এই আমাদের ড্রিম বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আর মেটিওর 350। বিশাল শোরুম এখানে। এটা হচ্ছে হিমালয়ান স্ক্র্যাপ, সেই একটা রাইডিং জ্যাকেট। ম্যাডাম এটা তো কি কন্টিনেন্টাল জিটি টুইন আর ইন্টারসেপ্টর যে 650, দুটোর ডিফারেন্স কি? এটা হচ্ছে ক্যাফে রেসার, বুঝলেন তো, আর ওটা হচ্ছে রোডস্টার, মানে আপনার এটা 350 তুমি পছন্দ করেছো? একটা বুলেট পছন্দ হয়েছে? আর ফাইন্যান্সে কি কি যেন লাগছে আপনার একবার বলে দিন। নরমাল কেওয়াইসি, আধার, প্যান, ভোটার, লেগ গার্ড, সিট, বক্স, সাইড বক্স। আর দাদা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একদম ভক্ত, এই নিয়ে 3 নাম্বার। তাহলে আপনার প্রথম কোনটা চালিয়েছেন? 2003 চালিয়েছিল। আচ্ছা, মেটাল ব্রেকার। ও বাবা, বিশাল ব্যাপার। যেটা বাঁশবেড়িয়া কল্যাণী কানেক্ট করেছে গঙ্গার উপর, মা গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন পেছনে রয়্যাল এনফিল্ডের শোরুম। এটা কল্যাণীতে রয়েছে শোরুমটা, কল্যাণী রাহি মোটরসে আমরা রয়েছি। আর এইদিকে সামনে কল্যাণী সেন্ট্রাল পার্ক, এখান থেকে ওই 1.5 কিলোমিটারের মধ্যে। তো এখানে আমরা কেন এসেছি সেটা অবশ্যই বলবো। আর রয়্যাল এনফিল্ড শোরুম দেখেও বুঝতে পেরে গেছে আমাদের একটা নতুন যে ড্রিম বাইক ছিল, স্বপ্ন বহুদিনের, সেটা আমরা নিয়েছি। তো সেটার আজকে আমরা সেকেন্ড সার্ভিসের জন্য এসেছি এখানে। আচ্ছা, আমরা কল্যাণীতে এসেছি কেন সেটা দেখো। এই আমাদের ড্রিম বাইক, বহুদিনের স্বপ্ন ছিল আমাদের যে এনফিল্ড কিনবো। এই হচ্ছে শোরুম, এখানে প্রচুর গাড়ি রয়েছে। হ্যাঁ, রাহি মোটরস। হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আর মেটিওর 350। বিশাল শোরুম এখানে। আমরা এর আগে কয়েকদিন দেখে গিয়েছিলাম, সব রকম গাড়ি পাবেন। সুপার মেটিওর 650। এটা হচ্ছে হান্টার। এটা হচ্ছে হিমালয়ান স্ক্র্যাপ 400। সেই একটা রাইডিং জ্যাকেট, প্রাইস হচ্ছে 9950। রয়্যাল এনফিল্ডের একটু কস্টলি, কিন্তু জিনিস খুব ভালো। সাইড ব্যাগ রয়েছে সমস্ত। ম্যাডাম নমস্কার। এই ম্যাডাম ছিলেন, আপনার নামটা কি যেন? ইন্দ্রাণী। এই ম্যাডাম আমাদের প্রথম গাড়ির জন্য সব বলেছিলেন, খুব ভালো, আপনারাও আসতে পারেন। ম্যাডাম এটা তো কি কন্টিনেন্টাল জিটি টুইন আর ইন্টারসেপ্টর যে 650, দুটোর ডিফারেন্স কি? এটা হচ্ছে ক্যাফে রেসার, বুঝলেন তো, আর ওটা হচ্ছে রোডস্টার, মানে আপনার এটা হচ্ছে ক্যাফে রেসার, এটা হচ্ছে ধরুন রেসিং। আচ্ছা, স্পোর্টস বাইক টাইপের। আচ্ছা, এই যে আপনার সিটিং পোস্টার আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আচ্ছা। আর হচ্ছে আপনার ইন্টারসেপ্টর পুরো 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, একদম পোস্টার স্ট্রেট থাকে, মানে আমার মেটিওর যেরকম একটু ঝুঁকে চালা স্পোর্টস বাইক। হ্যাঁ, এগুলো সব আপনার 70 থেকে স্টার্টিং। আর এই হচ্ছে একদম মেন মডেল, এটা এখন নিউ লুকস হয়েছে। বুলেট 350 তুমি পছন্দ করেছো? একটা বুলেট পছন্দ হয়েছে?
এখানে লেগ গার্ড, সিট, বক্স, সাইড বক্স সব অ্যাক্সেসরিজ আলাদা করে নিতে হবে। আপনাদের বুকিং সিস্টেম, ধরুন আমার একটা গাড়ি পছন্দ হলো, তাহলে ওটা কীরকম? অ্যাকচুয়ালি কি বলুন তো 650 সিসি বলুন কি 450 নতুন আমাদের যেটাই বলুন না কেন এগুলো বুকিং ছাড়া তো রাখতে চাই। আচ্ছা। অ্যাভেলেবেল পাওয়া মানে রকেটের দেখা পাওয়া, বুঝলেন? আগে বুকিং করতে হবে। আর এমনি বুকিং করার পর কত দিনের মধ্যে মোটামুটি ডেলিভারি পাওয়া যায়? ওয়েটিং আছে। এবার যদি ধরুন কোনো কাস্টমারের বুকিং রয়েছে তো সে যদি ক্যান্সেল করলো তো সেটা আমরা চেষ্টা করি পরের কাস্টমারকে দিতে। না হলে সে বুকিং ছাড়া এই গাড়ি যাবে। আর এমনি অন্যান্য যেসব মডেলগুলো রয়েছে যেসব ক্লাসিক বলুন, মেটিওর বলুন, হান্টার বলুন, মোটামুটি অ্যাভেলেবেল, ওগুলো মোটামুটি দিনের দিনই এসে। এবার রয়্যাল এনফিল্ডের গাড়ি বুকিং ছাড়া আসলে পাওয়া যায়। আর কালার অ্যাভেলেবেল হলে অনেকের কালার ফ্যাসিনেশন থাকে। এমনি মোটামুটি অ্যাভেলেবল থাকে, এই মুহূর্তে আমার থাকছে। হ্যাঁ। আর এখন একটা প্রবলেম হচ্ছে ক্রোম সাইলেন্সারের গাড়ি আচ্ছা। আসতে একটু লেট হচ্ছে। আচ্ছা, ক্রোম ফিনিশ যেটা। একটু ক্রাইসিস চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, মেনশন। ওকে, এদের সব রাইডিং জ্যাকেট পাওয়া যাবে, হেলমেট সমস্ত কিছুই রয়েছে। তো আমরা গাড়ির সাথে শুধু হেলমেট পেয়েছিলাম একটা। আর এই রোহিত দা, তাই তো? রোহিত দা আমাদের ফাইন্যান্সের জন্য ছিলেন। আমরা তো আইডিএফসি ফাইন্যান্সে করেছি, খুব হেল্পফুল। মানে আপনারা আসতে পারেন যাদের ফাইন্যান্সে নেওয়ার আর ফাইন্যান্সে কী কী যেন লাগছে আপনার একবার বলে দিন। নর্মাল কেওয়াইসি যেরকম আধার, প্যান, ভোটার, ব্যাংকের পাসবুক আর এটিএম কার্ডটা লাগে আচ্ছা। ডেবিট করার জন্য, যেটা আপনার হয়তো যেটা মাসে মাসে যে ইএমআইটা কাটে সেটা ওয়ান টাইম মানে লাগে লিঙ্ক করার জন্য, যেটা অটো ডেবিট মাসে মাসে হয়। এবং খুব শর্ট টাইমে আমি যে নিয়েছি আমার কোনো প্রবলেম হয়নি, সব টাইমেই হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এখানে এক দাদা ভাইয়ের সাথে দেখা হলো। দাদার নামটা কি? যুগাদিত্য ভট্টাচার্য। দাদা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিলেন, থ্যাংক ইউ। আর দাদা হচ্ছে রয়্যাল এনফিল্ডের একদম ভক্ত। এই নিয়ে 3 নম্বর। তাহলে আপনার প্রথম কোনটা চালিয়েছেন? আমি 2003 চালিয়েছিলাম। আচ্ছা, ওটা কি ক্লাসিক 350 স্ট্যান্ডার্ড ছিল? আচ্ছা, তারপরে ক্লাসিক। এখন কোনটাতে আসছেন? এখন এই গান মেটাল গ্রেটার। ও বাবা, বিশাল ব্যাপার। ঠিক আছে। আর রয়্যাল এনফিল্ড মানে তো একটা ড্রিম, মানে প্যাশন বলুন, মানে অনেকে যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে ওই হন্ডা সিবি 350 বলছিল, কিন্তু আমি বললাম যে রয়্যাল এনফিল্ড ওর আলাদা, মানে যত কিছুই হোক নামটাই রয়্যাল। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে এদের সার্ভিস সেন্টার, লেফট সাইডে চলে যাচ্ছে। আচ্ছা, এদের রাহি মোটরসের এটা শোরুম, এটা সেলসের, আর এই পাশটা হচ্ছে এদের সার্ভিসের। তো চলুন এদিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা মেটিওর গেল, এই গলি দিয়ে আসতে হবে, এসে এখানে ভেতরে ঢুকে যেতে হবে। এখানে এদের সার্ভিস সেন্টার। প্রচুর এদের স্টক রয়েছে। আর এখানে হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে জব কার্ড বানাতে হবে। এখানে এসে আগে জব কার্ড করে নিতে হবে আপনাকে, গাড়ির ব্লু বুক দিয়ে করে। আর এই ভেতরের সার্ভিস সেন্টার, ভেতরে অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা দেখাতে পারবো না আমরা। আচ্ছা, এই হচ্ছে সার্ভিস রুম। আর এখানে আপনি ওয়েটিং রুম, এটা টিভি রয়েছে, এখানে আপনি ওয়েট করতে পারেন। মোটামুটি ঘন্টা 2 তো টাইম লাগবে, গাড়ির যেরকম বুকিং থাকে। প্রচুর স্টক রয়েছে। এই নাম্বারে কল করে এখানে
আপনারা আগে স্লট বুক করে নিতে পারেন। আর এদের পিক আপ অ্যান্ড ড্রপ দুটো সিস্টেম আছে। যে পিক আপ ড্রপ মানে কি, যে বাড়ি থেকে নিয়ে আসতে পারবে, তাই তো? আর ওটার জন্য এক্সট্রা পে করতে হয় তো? হ্যাঁ, কিলোমিটার অনুযায়ী ওটা একটা পে করতে হবে। তো ফেসিলিটি আছে, আপনারা যারা অফিসে কাজ করেন তো সেটা হয়তো পাচ্ছেন না। আর এদের মোটামুটি স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 9টা থেকে 6টা, আর আবার লাঞ্চের পর 2টো থেকে 3টে। স্লট বুক করে নিয়ে করতে হবে। ম্যাডাম এখন বসে আছেন, কখন ছাড়বে, খেলা হচ্ছে টিভিতে। এইখানে রাহি মোটরসে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করলে পুরো নাম দিয়ে আপনার টাইম দিয়ে বুক করা রয়েছে, যখন পরপর সিরিয়াল নাম্বার দিয়ে। এই আমার রয়েছে 14 নাম্বার, সাহার। আমার টাইম 12টায় দিয়েছে, তো আমার আসতে একটু লেট হয়ে গেছে। 12টায় 15-20-তে ঢুকেছে গাড়ি, তো সেকেন্ড সার্ভিসের টাইম একটু কমই লাগবে। সেকেন্ড সার্ভিসে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয় না, নর্মাল সার্ভিস আর কি। আমাদের বাইক এতক্ষণে লাইন পেয়েছে, হচ্ছে। তো তোমরা আমাদের দার্জিলিং ব্লগে দেখেছো যে 21 বছরের পুরনো অ্যাম্বিশন বাইক আর স্কুটি নিয়ে আমরা গিয়েছিলাম। তো এইবারে আমরা এই রয়্যাল এনফিল্ড আমরা নিতে পেরেছি। তো এই আমাদের বাইক আজকে সার্ভিসিং করালাম। তো এরপরে নিশ্চয়ই এটা নিয়েও আমরা কোনো ট্রাভেল ব্লগ করব। এর একটা নামকরণও পরে করতে হবে। তো চলো, সার্ভিস করে মাত্র বেরিয়ে এলাম। এটা আমাদের সেকেন্ড ফ্রি সার্ভিস ছিল। এতে আমাদের পড়েছে 245 টাকার মতো। আর এটা অ্যাকচুয়াল ফ্রি সার্ভিস বলতে লেবার চার্জটা ফ্রি। আর আমাদের ফার্স্ট সার্ভিস যখন ছিল সেটাও ফ্রি ছিল, কিন্তু সেটাতে পড়েছিল প্রায় 2000 টাকার মতো। ওটাতে আসলে ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছিল, তারপর এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছিল। আর ফ্রি সার্ভিস বলতে এখানে শুধু লেবার চার্জটাই ফ্রি। তবে এই কল্যাণী রাহি মোটরসে সার্ভিস খুব ভালো করে, আমরা যার জন্য ওখান থেকেই গাড়ি নিয়েছি এবং ওখানেই সার্ভিস করাচ্ছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটা বাঁশবেড়িয়া কল্যাণীকে কানেক্ট করেছে গঙ্গার উপর। মা গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ ভিউ, দারুণ লাগছে। আমরা গঙ্গার উপর ঈশ্বরগুপ্ত ব্রিজ, এখানে একটু দাঁড়িয়েছি ফটো সেশনের জন্য। আর এখানে নতুন ব্রিজের কাজ হচ্ছে। ঈশ্বরগুপ্ত ব্রিজ, যেটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি, এর কন্ডিশন খুব একটা ভালো নয়, মাঝে মাঝে এর ফাটল দেখা দেয়, যার জন্য লেফট সাইডে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আর এই ব্রিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এদিকে হুগলি ডিস্ট্রিক্টের সাথে এদিকে উত্তর 24 পরগনা, সেই বালি ব্রিজের পর এটাই কানেক্টেড, যার জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর আমরা যখন শিলিগুড়ি গিয়েছিলাম বা দার্জিলিং, কালিম্পং এটা দিয়ে গিয়েছিলাম, এটা দিয়ে গিয়ে ডাইরেক্ট কল্যাণীতে ওঠে, তারপর ওখান থেকে আমরা এবার এই লেফট সাইডে চলে গেলে ত্রিবেণীতে যাওয়া যায়। আমরা রাইট সাইডে যাব, এটা সোজা গঙ্গার সাইড দিয়ে একদম যাচ্ছে। আর এই সোজা ব্যান্ডেল চার্চের দিকে যাওয়া যায়, যারা ব্যান্ডেল চার্চ যেতে চাও এটা দিয়ে যেতে পারবে। আর লেফট সাইডে একটা পার্ক রয়েছে, কুমার মনীন্দ্র দেব রায় পার্ক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ওকে, ভালো থেকো সবাই।